নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব ঠাকুরের একটি ঘটনার মধ্যে দিয়ে। নবম বর্ষ উত্তীর্ণ হতে চলেছে দেখে চন্দ্রাদেবী ও রামকুমার গদাধরের উপনয়নের আয়োজন করতে লাগলেন। দরিদ্র পরিবারের সাত্ত্বিক আয়োজন। দিন স্থির হয়ে গেছে। ধনী গামরিনী গদাধরের আতুর ঘরে গিয়েছিল। উনুনের ছায়ের গাদা থেকে তুলে ধনী তাকে প্রথম নিয়েছিল কোলে। বাল্য বিধবা নিঃসন্তান ধনী তার প্রাণের সবটুকু বাৎসল্যরস নিংড়ে দিয়েছিল গদায়ের ওপর। গদায়ের মুখে মা ডাক না শুনলে, তাকে লুকিয়ে একটু কিছু খাওয়াতে না পারলে ধনীর দিন যেন আর কাটে না। একদিন অশ্রুপূর্ণ লোচনে বাগলোকে নিকটে প্রাণের আরতি জানিয়ে ধনী বলল, সে যেন উপনয়নকালে তাকে মা বলে ডেকে তার হাত থেকে প্রথম ভিক্ষা নেয়। গদাধর ধনীর আন্তরিকতায় ডুবে গিয়ে অভিলাষ পূর্ণ করতে স্বীকৃত হয়েছিল। তদবধি ধনী একটি করে পয়সা জমাচ্ছে গদাধরের ভিক্ষামাতা হবার আশায়। সেই উপনয়নকাল উপস্থিত রামকুমারের নিকট গদাধর তার প্রতিশ্রুতির কথা জানাতেই দৃঢ়স্বরে রামকুমার বললেন, তা কি করে হয়? ধনীর জন্ম নিজ কুলে। আমাদের বংশে কখনো তো এমনটি হয়নি, আর হতেও পারে না। ক্ষুদিরাম ছিলেন সদাচারী, অসূত্রযাজী ব্রাহ্মণ। গদাধরও পিতার ব্রাহ্মণোচিত গুণাবলীর কথা জানত, তথাপি সেও জেদ করতে লাগলো। রামকুমারও বংশমর্যাদা রক্ষার জন্য বদ্ধপরিকর। গদাধরও নিজ সত্য রক্ষার সংকল্পে অচল অটল। সে বলল, সত্যভ্রষ্ট মিথ্যাচারী ব্যক্তি ব্রাহ্মণোচিত যজ্ঞ সূত্রধারণে কখনো অধিকারী হতে পারে না। ব্যাকরণ, কাব্য ও স্মৃতির পণ্ডিত রামকুমার 9 বৎসর বয়স্ক অপরিপক্ব বুদ্ধি ওই বালকের মুখে অত বড় কথা আশা করেননি। আর গদায়ের এই রূপ দৃঢ়তা দেখে তিনি একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। শেষ পর্যন্ত পিতৃসুহৃদ ধর্মদাস লাহার মধ্যস্থতায় গদাধরই জয়ী হলেন। সত্যই জয়লাভ করল। সব কিছুর চাইতে সত্য বড়। সত্যই ধর্ম, ধৃতি, সত্যই পরম পুরুষার্থ। সত্য স্বরূপকে কায় মনোবাক্যে আঁকড়ে ধরে থাকার স্বভাব ঠাকুরের জীবনে আবাল্য দেখতে পাওয়া যায়। এমনকি ক্ষুদিরামও লক্ষ্য করে আনন্দিত হয়েছিলেন যে বালক গদাই কখনো মিথ্যে কথা বলতে জানে না। সত্যই তার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। তপস্যা, শৌচ, দয়া ও সত্য, এই চারিপাদ ধর্মের মধ্যে কলিকালের জন্য সত্যই সর্বশ্রেষ্ঠ ধর্ম। পরবর্তীকালে ঠাকুর বলতেন, সত্য কথা কলির তপস্যা। আবাল্য কায় মনোবাক্যে সত্য পালন ঠাকুরের জীবনের একটা উজ্জ্বল দিক। ঠাকুরের এই সুন্দর ঘটনার মধ্যে দিয়ে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানাই। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।